দেখুন, আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রকারের জামাকাপড় পরে থাকি। যেমন হলো শীতকালে, শীতকালের উপযোগী জামাকাপড় আমরা পরে থাকি। যেমন উলের তৈরি বস্ত্র, শাল, জ্যাকেট, সোয়েটার, মাফলার ইত্যাদি। গরমের সময় গরমের উপযোগী জামাকাপড় যেমন হলো কটনের টি শার্ট, কটনের হাফ প্যান্ট, বা কোথাও আপনি বিচে ঘুরতে যাচ্ছেন তো একটু ছোট জামাকাপড় পরেন, সেগুলো সব কটনেরই হয়। বা এমন জামাকাপড় যা আপনাকে গরম থেকে কিছুটা বাঁচিয়ে নেয়। তেমনভাবে বর্ষাকালেও আমরা কিছু বিশেষ উপকরণ বা ওই ধরনের পোশাক ব্যবহার করে থাকি। যেমন হলো আমরা ছাতার ব্যবহার করি উপকরণ হিসাবে। তারপরে আমরা রেইনকোট ব্যবহার করে থাকি। আর বর্ষাকালের জন্য উপযোগী কিছু জুতো রয়েছে, সেই সমস্ত আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও মনে করুন, যদি আপনি জিমে যান তো জিমে যাওয়ার উপযোগী জামাকাপড় আপনি পরেন। যোগা করতে যান তো যোগা করার জন্য যে উপযোগী জামাকাপড় সেগুলো আপনি পরেন। যোগা করা তো আর আপনার শাড়ি, চুড়িদার বা বড় জামা প্যান্ট শার্ট পরে তো যোগা করা যায় না। যোগার জন্য ওর উপযুক্ত উপকরণ, উপযুক্ত পোশাক পরিচ্ছদ রয়েছে, সেগুলো আপনারা পরে যান। তারপর আপনি যখন খেলা করতে যান, মনে করুন ক্রিকেট খেলা, তো ক্রিকেটের উপযোগী জামাকাপড়। যদি ব্যাডমিন্টন খেলেন তো ব্যাডমিন্টনের উপযোগী জামাকাপড়। এগুলো তো সবই ঠিকই আছে। আপনার যেখানে যে জামাকাপড়ের প্রয়োজন আপনি সেখানে সেই জামাকাপড় পরেন। কিন্তু পথ চলার সময় কখনো কখনো দেখে থাকি অনেক অনেকে রয়েছেন যারা অনেক ছোট ছোট বস্ত্র পরিধান করেন, পুরুষ অথবা মেয়ে, আমি উভয় পক্ষেরই কথা বলছি। তো এনারা ছোট বস্ত্র কেন পরেন তা তো আমি জানি না। পথ চলতে চলতে তো কেউ জিম করে না, পথ চলতে চলতে তো কেউ যোগা করে না, পথ চলতে চলতে তো কেউ দৌড়ায় না, পথ চলতে চলতে কেউ খেলে না। তো তাহলে ছোট জামা কাপড় কেন পরে? কিন্তু আপনি কেবল ছোট জামা কাপড় এই জন্য পরেন কাউকে আকর্ষিত করার জন্য। আপনি ছোট কাপড়, কিন্তু আপনি যদি ছোট জামা কাপড় এই জন্য পরেন যে আপনি কাউকে আকর্ষিত করবেন, কাউকে টেম্পটেড করবেন, তো আপনার মনে জমানো ময়লার বহিঃপ্রকাশ মাত্র।